আসসালামু আলাইকুম। আমি সুমন হুসাইন। এই দেখুন আমাদের গ্রামের মেঠো পথ। তো এই মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলুন আমরা ইংরেজির কিছু ইংরেজি এবং বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা টপিকগুলো নিয়ে আলোচনা করি। আপনারা যারা 9-10-এর মুনির আহমেদ চৌধুরীর বোর্ড ব্যাকরণ বই পড়েছেন, ওখানে আপনারা একটি টপিক পেয়েছেন বাংলা ব্যাকরণের, সেটা হলো নিজন্ত ক্রিয়া। নিজন্ত ক্রিয়া। আর যারা ইংরেজি বেসিক ইংলিশ গ্রামার বইটি পড়েছেন, তারা একটি টপিক পেয়েছেন, সেটা হলো কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব, যেটাকে বলা হয় নিজন্ত ক্রিয়া বা কার্যকরণ ক্রিয়া। তো চলুন হাঁটতে হাঁটতে সেই পজিটিভ ভার্বটি এবং বা নিজন্ত ক্রিয়াটি সম্পর্কে জেনে নেই। দেখুন, আমরা তো মানুষ, আমাদের সীমাবদ্ধ আছে। ধরুন আমার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। এমনও কিছু কাজ যেগুলো আমরা নিজের কাজটি অন্যকে দিয়ে করাই। যেমন ধরুন, আমার 2 বিঘা জমি আছে, কিন্তু আমার পক্ষে 2 বিঘা জমি একদিনে চাষাবাদ করা সম্ভব নয়। এক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে আমরা কি করি? কাজের লোক বা লেবার যেটাকে বলেন বা শ্রমিক বলেন, সেটাকে নিয়োগ দেই কিছু টাকার বিনিময়ে। এই যে আমার নিজের উপর অর্পিত কাজ যখন আমি অন্যকে দিয়ে করালাম, তখন সেটাকেই আসলে নিজন্ত ক্রিয়া এবং ইংরেজিতে সেটাকে পজিটিভ ভার্ব বলা হয়। আরেকটি উদাহরণ দেই। যেমন ধরুন, বাংলাদেশ। আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে সকল এমপি, মন্ত্রী, মিনিস্টারগুলো থাকে, দেখবেন অধিকাংশই ওদের সেই লেভেলের এডুকেশনের দিক থেকে বলুন আর অন্যান্য দিক থেকে হাতে গোনা কয়েকজন এক্সপার্ট হলেও আপনার অধিকাংশ প্রায় অ্যাভব 80% যে মন্ত্রী মিনিস্টার রয়েছে, এগুলো কি অদক্ষ বা অযোগ্য রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে। তো দেখুন, এই যে তাদের অদক্ষতা বা অযোগ্যতার এই ঘাটতিটা পূরণ করার জন্য আসলেই যে সিস্টেমের প্রবর্তন করা হয়েছে, ব্রিটিশরা যে সিস্টেমটা প্রচলন করেছেন, সেটাকেই বলা হয় আমলাতন্ত্র। বুঝতে পারছেন? আমলারা কারা? সচিব, উপসচিব, এই সকল লেভেলের লোকজনদের দিয়ে ওই মন্ত্রী মিনিস্টারের উপরে অর্পিত যে সকল দায়িত্ব এবং কাজ তিনারা করে দেন। এই যে পদ্ধতিটা, এটাকে আমলাতন্ত্র বলে। আর এই যে কাজটা, তাদের উপর অর্পিত কাজটা যখন আমরা কি করালাম, সচিবদের দিয়ে করালাম বা করাচ্ছি, সেটাকেই আসলে কার্যকরণ বা নিজন্ত ক্রিয়া বা যেটাকে আপনার ইংরেজিতে পজিটিভ ভার্ব বলা হয়ে থাকে। তো এখন ডেফিনেশনটা দেই। দেখেন যে যখন কর্তার অযোগ্যতা বা অসামর্থ্যর কারণে কর্তার উপর অর্পিত কাজ, কর্তা বা সাবজেক্টের উপর অর্পিত কাজ যখন অন্যকে দিয়ে করানো হয়, তখন সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব বা নিজন্ত ক্রিয়া। দেখুন, আপনারা অনেকেই আমাকে জানেন বা চিনেন। দেখেন, কেমনে চিনলেন? কারণ আমি আপনাদেরকে আমার নিজের সম্পর্কে আপনাদেরকে কি করেছি? অবগত করেছি, জন্য আমাকে চিনেন। এই যে ইউ নো টু মি, আমাকে চিনেন আপনারা। বিকজ আই ইনফর্ম ইউ। এই যে নো এবং ইনফর্ম, দেখেন নোটা হলো রেগুলার ভার্ব। দেখেন, সেখান থেকে আপনার ইনফর্ম যে আমি করলাম, এইটা হলো পজিটিভ ভার্ব। কারণ আপনারা কিন্তু সরাসরি জানেন না, আমার মাধ্যমে আমাকে জানছেন বা চিনছেন। দেখেন, এই একটা আসলো। আর দেখেন, আই লার্ন ইংলিশ ফ্রম ব্রিটিশ কাউন্সিল। আমি ব্রিটিশ কাউন্সিল থেকে কি করি? ইংরেজি শিখি। বাট আই টিচ ইংলিশ বাই ভার্চুয়ালি। দেখেন, আমি ইংরেজিটা ব্রিটিশ কাউন্সিল থেকে শিখি এবং আমি শিক্ষা দেই কিভাবে? ভার্চুয়ালিভাবে শিক্ষা দেই। থ্রু ফেসবুক, ইউটিউব, এক্সেলটা, এগুলোর মাধ্যমে কি করি? শিক্ষা দিই।
এইবার আসুন যে আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে 10-12 বছর বয়স হয়ে গেলেও ওই মা বাবার কাছ থেকে খাইয়ে নেয়। তো দেখছেন এরকম আমারও হয়েছে, আমিও খেয়ে নিয়েছি অসংখ্যবার। এবং ইভেন আমার যখন বিভিন্ন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, আমার আম্মু আমাকে খাইয়ে দিয়েছে পরীক্ষার সময়। তো দেখেন যখন আমরা নিজে খাই তখন আই ইট, ধরেন আই ইট রাইস, আমি নিজে খাই। কিন্তু যখন আমার এই খাবারগুলো যখন আমার মা অথবা বাবা খাইয়ে দেয় তখন কি হয় দেখেন, ইট থেকে ফিড হয়ে যায়। যেমন ধরেন মাই মাদার ফিডস মি, দেখছেন আমার মা আমাকে কি করে। এখন আরেকটা জিনিস হলো আমরা যে অনেকেই আমরা নিজেরা ঘুমাতে যাই, বিছানায় শুয়ে পড়ি। নিজে যখন বিছানায় শুয়ে পড়েন তখন হলো লাই ডাউন অন দ্য বেডের উপরে কি করেন, শুয়ে পড়েন। এখন দেখেন যদি বাচ্চাটা, ছোট বাচ্চা, তাকে যদি শোয়ানো হয় তাহলে সে তো আর নিজে নিজে শুইতে পারে না, সে ছোট, কেমনে শুবে? তখন সেই ক্ষেত্রে কি হয়, লেই হয়। সেই ক্ষেত্রে কি হয়, লেই। যেমন হলো প্লিজ লেইস ডাউন দ্য চাইল্ড অন দ্য বেড। দেখেন বিছানার উপর কি করো, দয়া করে বাচ্চাটিকে শোয়াও। দেখেন এই যে একটা ভার্ব। আরেকটা দেখবেন আরও আছে আপনার এরকম, যেমন এই যে ডাইভ মানে ডুব দেওয়া, নিজে নিজে কি করা, পুকুর বলেন, নদী বলেন, নিজে নিজে নদীর মধ্যে বা সুইমিং পুল বলেন, ডুব দেওয়া ডাইভ। কিন্তু যদি ডুবানো হয় তাহলে কি হয়, যে তাহলে ডিপ হয়। তাহলে কি হয়, ডিপ হয়। যেমন আরও আছে আপনার যেমন রাইস মানে জাগ্রত হওয়া বা উঠা, রেইস জাগানো। তারপরে আপনার আরও আছে সি থাকে, যেমন দেখা। যখন আপনাদেরকে কেউ দেখায় তখন কিন্তু সেটা শো হয়। এই জন্য এই যে মোবাইল বলেন, টেলিভিশন বলেন, যেগুলো আছে সবগুলো আমরা কোথায় গিয়ে দেখি, শোরুমে গিয়ে দেখি, কারণ ওরা ওখানে আমাদেরকে প্রোডাক্টগুলো দেখায়। এই জন্য সি মানে দেখা, শো মানে দেখানো। দেখেন আবার রাইস মানে উঠা, রেইস জাগানো। দেখেন এই যে এইগুলো সবগুলোই হলো কি আপনার পজিটিভ ভার্ব। কিন্তু দেখেন এই যে কয়েকটি ভার্ব আছে পজিটিভ ভার্ব, কিন্তু এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এখন সাধারণ যেগুলো ভার্ব আছে, আপনি কিভাবে সেই সকল ভার্বগুলোকে পজিটিভ করবেন? সেই সকল ভার্বের আগে কিছু আবার এক্সেপশনাল অ্যাডভার্বের মতো কিছু জিনিস আছে, সেইগুলো ব্যবহার করে এই পজিটিভ ভার্ব তৈরি করা হয়। যেমন ধরেন হ্যাভ, মেক, গেট, এইগুলো যোগ করে কজ, হ্যাভ, মেক, গেট, কজ, এই সকল ওয়ার্ডগুলো এই কোনো ভার্বের আগে যোগ করে আপনার সেটাকে কি করা যায়, পজিটিভ ভার্ব করা যায়। যেমন ধরেন আমি তাকে দিয়ে ধরেন কাজটি করাবো, আমি তাকে দিয়ে আমার কাজটি করাবো। আই শ্যাল গেট ডান দ্য ওয়ার্ক বাই হিম। আই শ্যাল গেট ডান দ্য ওয়ার্ক বাই হিম, আমি তাকে দিয়ে আমার কাজটি করাবো। আবার দেখেন মা আমাদের জন্য খাবার তৈরি করে বা রান্না করে। মাই মাদার মেক মি ফুড। মাই মাদার মেক ফুড ফর আস, আমাদের জন্য। মাই মাদার মেক ফুড ফর আস। দেখুন এই যে এই সকলগুলো দিয়ে আপনার পজিটিভ ভার্ব করানো যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।